আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেখানে আমরা দেখি আমাদের দেশটা সবসময় একটা ঝড় ঝঞ্ঝা বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেশ। এই দেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য। কাজে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। যে পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন, তিনি সে 1972 সালে এই পরিবেশ সংরক্ষণের ব্যাপারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। ঢাকা রেসকোর্স ময়দান যেটা ছিল, সে রেসকোর্স বন্ধ করে দিয়ে সেখানে প্রথম বৃক্ষরোপণ করে সবুজ একটা সুন্দর আচ্ছাদন তৈরি করার পদক্ষেপ তিনি নেন। তাছাড়া 72 সালে 16 জুলাই সেখানে তিনি বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করার জন্য। এবং 72 সালে উপকূলীয় বনায়ন তিনি সূচনা করেন। কক্সবাজারের সামনে আজকে যে ঝাউবন, সেই ঝাউবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই রোপণ করা হয়েছিল। তাছাড়া আমাদের বিভিন্ন দ্বীপাঞ্চল, যেমন চর কুকরিমুকরি, চর ফ্যাশন থেকে শুরু করে আমাদের ঢালা চর, বিভিন্ন চরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেকটা প্রজাতির জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, পশু পাখি ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। এবং আমাদের দেশে যেহেতু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তিনি ভলান্টিয়ার নিয়োগ করে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে তিনি এই ভলান্টিয়ার ট্রেনিং করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তিনি গ্রহণ করেন এবং যা 1973 সালে উদ্বোধন করা হয়। তার জীবন সম্পদ রক্ষায় তিনি শুধু মানুষের জন্য না, মানুষের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করেন এবং মানুষ এবং পশু পাখি গৃহপালিত জীবজন্তু তাদের রক্ষার জন্য মাটির উঁচু ঢিপি করে তিনি সেই অবস্থানটা তৈরি করে দেন, যেটাকে স্থানীয়ভাবে মুজিব কেল্লা নামে পরিচিত।